হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে কিন্তু ব্লগ নয়, আজকে একটা বলতে পারো হল ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। তো মেনলি পুজোয় কী কী শপিং করেছি সেটাই তোমাদেরকে দেখাবো। মানে আমি আর তুহিন আমরা নিজেদের জন্য নিজেরা কী কী কিনেছি, বা কে আমাদেরকে কে কী দিয়েছে, আর আমরা কার জন্য কী কিনেছি। তো মেনলি এইটুকুই দেখাবো। তবে হ্যাঁ, আজকে কিন্তু ছেলের শপিং কিচ্ছু দেখাবো না, কারণ ছেলের এত জামাকাপড় হয়েছে, বুঝতেই পারছো এটা প্রথম বছর পুজো ওর। তো ওরা এতগুলো জামাকাপড় হয়েছে, সেটা যদি এই ভিডিওতে দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো এই জন্য এই ভিডিওতে শুধু আমাদেরগুলো দেখাবো, আর ছেলেরটা একটা অন্য দিন অন্য কোনো মানে আলাদাভাবে দেখাবো। তবে প্রত্যেকবার শপিং করতে গিয়েও আমি ব্লগ বানাই একটু আধটু করে মানে গিয়ে। তবে এবছর সেটা আর পসিবল হয়নি, কারণ বুঝতেই পারছো ছোটো ছেলে, তো ওকে নিয়ে গিয়ে শপিং করাটাই খুব মানে দুর্বিষহ ব্যাপার। তার সাথে আবার ব্লগ বানানো সেটা তো সম্ভবই ছিল না কোনোভাবে। আর প্রত্যেকবার আমরা একদিনে শপিং করি, শনিবার পুজোর আগে শনিবার রবিবার যে কোনো একদিন দেখে বেরোই। তো একদিনের মধ্যে সমস্ত কিছু কেনাকাটা মোটামুটিভাবে সমস্ত কিছু কেনাকাটা করে নিয়ে আসি। তবে এবার সেটা আর হয়নি, কারণ ওকে নিয়ে ওই অতক্ষণ সময় বাইরে থাকা সম্ভব না। তো এই জন্য অল্প অল্প করে কেনাকাটা হয়েছে, মানে একদিন হয়তো দুটো শাড়ি, একদিন হয়তো আমার একটা কিছু ড্রেস, মানে এরকমভাবে শপিং হয়েছে। তো এই জন্য আর ব্লগও করিনি আমি। তো ভেবেছিলাম একদিনকে বাড়িতে বসে মানে ফাঁকা মাথায় তোমাদেরকে দেখিয়ে দেবো। ছেলে এখন ঘুমোচ্ছে, তুহিন এখন অফিসে, তো আমি এখন পুরো ফ্রি আছি। এই সময়টা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই জন্য ভাবলাম চলো এখন তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী কেনাকাটা হয়েছে। চলো ভিডিওটা শুরু করি। প্রথমেই তুহিনেরগুলো দিয়ে শুরু করি। তো এই দেখো, এই একটা টি শার্ট চাইনিজ কলারের। ওর না এই বছর মানে দুটো ড্রেস আপাতত হয়েছে, তো দুটো এরকম চাইনিজ কলার হয়েছে। এগুলো আমার ইদানিং ভীষণ ভালো লাগছে বলে আমি ওকে মানে আমি ওকে জোর করলাম যে এরকম টাইপের কেনো। আর এটাও মানে আমি গিয়ে পছন্দ করে কিনেছি। এটা হচ্ছে দিয়েছে আমার ছোটো পিসি ওকে, পুজো উপলক্ষে না যদিও বা বিবাহবার্ষিকী উপলক্ষে দিয়েছে, বা পুজো উপলক্ষে যাই বলো না কেন, যাই হোক। তো এটা বেশ সুন্দর একটা মিষ্টি পিঙ্ক 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 কালার টাইপের, খুব সুন্দর দারুণ কালারটা। তো এইরকম একটা কালারের, এটাও চাইনিজ কলার। তো এটা কেনা হয়েছে হাবড়া থেকে, অনেকদিন আগে এটা কেনা হয়েছে। তো এটা দিয়েছে হচ্ছে ছোটো বেশি। তারপর এই একটা শার্ট, যেটা একদম সুন্দর বক্স টক্স করা রয়েছে বলে আমি খুলছি না, তুই নিজেও এখনো খুলে গায়ে মানে পরে দেখেনি। তো এটা সবার জন্য মানে আমি বাবা ভাইদের জন্য কিনতে গেছিলাম, তো সেদিনকে এই শার্টটা দেখে আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো। তো এই জন্য ওর জন্য এটা মানে কেনা হয়েছে। তো মানে ও নিজেই কিনেছে এটা, যাই হোক। তো এই যে সাদার উপর হালকা স্কাই কালার দিয়ে মানে প্রিন্ট একটা ছাপা সুন্দর। তবে এটাও কিন্তু এই যে চাইনিজ কালার এরকম মানে কুর্তা স্টাইলের আর কি। তো এই জিনিসগুলো বেশ ভালো লাগছে আমার ইদানিং, তো এই জন্য এটা কেনা হলো। তুহিনের এই দুটোই হয়েছে আপাতত, কারণ ও সেরকম বেশি জামাকাপড় পছন্দ করে না, নিজে তো কিনতেই যায় না। আমি জোর জবরদস্তি করে এটা কিনে দিয়েছি, মানে কিনতে বলেছি বলে কিনা হয়েছে, আর নাহলে হয়তো এটাও কিনতো না। যাই হোক, তো এবার আরও একটা শার্ট, ছেলেদেরটাই আগে দেখাচ্ছি। এই একটা স্কাই কালার, হালকা লাইট মানে হ্যাঁ স্কাই কালার, এটা স্কাই কালার স্কাই ব্লু কালার আর কি, যাই বলো না কেন। তো এটা হচ্ছে আমার বাবার জন্য, মানে আমাদের তরফ থেকে কেনা হয়েছে। আরও অনেক কটা গেঞ্জি মানে আরও দুটো তিনটে গেঞ্জি কেনা হয়েছিলো। একটা পাঞ্জাবি বলতে ওই ফতুয়া যেটাকে বলে, সেটা কেনা হয়েছিলো আমার দাদুর জন্য, মানে তুহিনের দাদুর জন্য আর কি, দাদা শ্বশুরের জন্য। তো সেগুলো অন্য জায়গায় রয়েছে, তো তাই জন্য আর দেখালাম না। আর ভাইদের জন্য কেনা হয়েছিলো, সব ভাইদের জন্য কিনেছিলাম। তবে সেটা মানে দিয়েছি বলে এখন দেখাতে পারছি না, আমার কাছে নেই। তো ওগুলো পাঠিয়ে দিয়েছি আমি আর কি, এই জন্য দেখাতে পারছি না। শুধু একটা রয়েছে, তো এটা দেখাচ্ছি না। যাই হোক, ব্যাস ছেলেদের শপিং এখানেই শেষ। ভাইদেরগুলো দিয়ে দিয়েছি, তাই জন্য দেখাতে পারলাম না। আর ছেলেদের ওই তো মানে টি শার্ট কিনেছি দুই ভাইদের জন্য, 3 ভাইয়ের জন্য। তো আর কি দেখাবো, যাই। তো এবার হচ্ছে মায়েদের জন্য কি কিনেছি চলো দেখাই। এই হচ্ছে একটা শাড়ি, দাঁড়াও। এটা কিন্তু সাদা না, ঘিয়েও না, একদম লাইট একটা সবুজ সবুজ ধরনের কালার। এই যে এইরকম শাড়িটা, আর এই যে আঁচলটা। এই শাড়িটা কেনা হয়েছে হচ্ছে আমার শাশুড়ির জন্য। আরও একটা শাড়ি কেনা হয়েছে আমার ননদের জন্য। তো ও ওইটা পার্টিও করতে দিয়ে দিয়েছে, এই জন্য দেখাতে পারলাম না, কারণ সামনে পুজো, তো এখন না দিলে আর পাওয়া যাবে না। এটা হচ্ছে গেল। আর
এই আরেকটা শাড়ি, এটা হচ্ছে একটা ওই আজরাক প্রিন্টের শাড়ি যেটা বলে। ছেলেকে রেখে দিলাম একবার যে কচের মধ্যে আওয়াজ উঠে না যায়, আবার উঠে গেলে তো ব্যাস হয়ে গেল আমার ভিডিও বানানো শেষ। তো এই হচ্ছে একটা আজরাক প্রিন্টের শাড়ি, এটা নেভি ব্লু কালার আর লাল, কালো দেখাচ্ছে হয়তো, তবে এটা কালো নয়। এই যেরকম খুবই নরম। তো মা আমাকে আগেই বলে দিয়েছিল যে শাড়ি একদম যাতে না কিনি, ষষ্ঠীতেও দিয়েছি তো মায়ের অনেক শাড়ি, শাড়ি একদম যেন না কিনি। তো মানে এরকম ভারী শাড়ি অনেক, মানে ভালো শাড়ি অনেক হয়ে গেছে, তো একদম যেন শাড়ি না কিনি মায়ের জন্য কিচ্ছু। তো কিচ্ছু দেবো না সেটা তো আর হয় না, তো এই জন্য একদম হালকা পাতলা নরম একটা শাড়ি কিনেছি যেটা বাড়িতে পরতে পারবে, টুকটাক এদিক ওদিক বা বাড়িতে পরতে পারবে যাতে। তো শাড়িটা আমার তো বেশ পছন্দ হয়েছে, আর খুব নরম, খুব সফট। তো চলো এইবার দেখা যাচ্ছে আমার শপিং। তো এই বছর পুজোতে আমি একটাও শাড়ি কিনিনি, যেহেতু স্বাদের অনেকগুলো শাড়ি নতুন নতুন ছিল। তো মানে ওই শাড়ি, ওইখান থেকে একটা শাড়ি পার্টিও করতে দিয়ে দিয়েছি, তো ওইখান থেকে একটা পরবো একদিন। আর একটা বিবাহবার্ষিকীতে মা দিয়েছিল, তো সেই একটা শাড়ি রয়েছে, তো সেই শাড়িটাও একদিনকে পুজোয় যে কোনো একদিনকে পরবো, মানে ইচ্ছা আছে দশমীতে পরবো। তো এই জন্য কিন্তু নিজে থেকে নিজে আর শাড়ি কিনিনি, কারণ ছেলেকে নিয়ে শাড়ি পরে কতদূর বেরোতে পারবো জানি না। আর তারপরে শুনছি মহালয়া থেকে নাকি রোজ বৃষ্টি হবে, তো জানি না কী হবে, যাই হোক। তো এই জন্য আমি যাই হোক আমি শাড়িটা এবছর কিনিনি, আমি এবছর সব জিন্স টপ এইসব টাইপের জিনিস কিনেছি। তো এই যে একটা শাড়ি যেটা মা দিয়েছিল আমাকে আমার বিবাহবার্ষিকীতে, সেটার ব্লাউজও দেখো বানিয়ে নিয়েছি। ব্লাউজটা খুব সুন্দর বানিয়েছে, মানে ভীষণ ভালো, আমি দেখিয়েছিলাম পরে, মানে ভীষণ ভাল লাগছে, ভীষণ ভাল লাগছে পরে। তো এই যে ব্লাউজটা, আর এই হচ্ছে সেই শাড়িটা। এই শাড়িগুলো এখন কিন্তু খুব উঠেছে, প্লেন মানে অর্গানজা, বডি প্লেন অর্গানজা যেটাকে বলে আর কি। এই হচ্ছে সেই শাড়িটা, ব্লাউজটা দিয়ে পরলে আমার মনে হচ্ছে ভীষণ ভালো লাগবে, খুবই ভালো লাগবে পরলে দেখতে। আর সিঁদুর পরানোর দিন তো অবশ্যই ভালোই লাগবে। তো কেমন হয়েছে শাড়িটা জানিও, আমার তো খুব ভালো লাগছে। যাক রইলো, এটা পরে ভাজ করেছি। তারপরে এই একটা ব্যাগ, পুজোতে সাধারণত আমি ব্যাগ কিনি না, তবে এবছর খুব দরকার ছিল, মানে সব ব্যাগগুলো আমার নষ্ট হয়ে গেছিলো, আর এখন বেরোতে গেলে ব্যাগ মাস্ট, কারণ ছেলের জলের বোতল, তাওয়াল ফাওয়াল নিতে লাগে অনেক কিছু। তো এই জন্য ব্যাগটা খুব দরকারি, সবসময় না এই একটা বড় কাঁধের ব্যাগ নিয়ে বেরোনোটা, টুকটাক বেরোনোর জন্য হয় না, খুব অসুবিধা হয়। তো এই জন্য একটা ব্যাগ কিনেছি, এই যে ব্যাগটা। তো ব্যাগটাও আমার ভীষণ পছন্দ হয়েছে, বেশ ইউনিক লেগেছে, আর অনেকটা বেশ বড় সড়ও আছে, অনেক কিছু ধরবে। সব নৈহাটি থেকে কেনা হয়েছে, এবছর কাঁচরাপাড়া যায়নি। তারপরে একটা কুর্তি, যেটাও অনেক দিন আগে কেনা, পুজো উপলক্ষে না, অনেকদিন আগে কেনা, তবে আমি পরিনি। তো এখনও অব্দি নতুন রয়েছে, আর তোমাদেরকেও দেখানো হয়নি, চলো দেখিয়ে দিই একসাথে। খুব সুন্দর এই কুর্তিটা, এটাও লাল। এই হচ্ছে কুর্তিটা, লাল নয় এটা মেরুন আর কি। সামনে এরকম বেশ এরকম কাজ, আর হাতার মানে হাতাটা এরকম কাজ করে জর্জেটের ওপরে, আর মেরুন কালার, ভীষণ ভালো লাগছে দেখতে কুর্তিটা, ক্যামেরাতেও খুব ভালো লাগছে। তা আশা করি পরলেও ভালো লাগবে, আর পুরো বডিটাই এরকম কাজ করা, খুব গর্জিয়াস, দুর্গাপুজো উপলক্ষে একদম পারফেক্ট বলতে পারো। তারপরে চলো আরেক তারপরে চলো আরেকটা ব্লাউজ, ভেলভেটের ব্লাউজ, ওই যে বললাম যে সাথে একটা শাড়ি পরবো, তো ওটাকে পার্টিও করতে দিয়েছে, তো ওইটার সাথে এই ব্লাউজটা, এই কালো এই ব্লাউজটা দিয়ে পরবো বলে ওই শাড়িটা, মানে এই ব্লাউজটা বানানো হয়েছে আর কি, ওই শাড়িটার সাথে এই ব্লাউজটা দিয়ে পরবো। আর এছাড়াও আরও অনেক শাড়ির সাথে, যেহেতু কালো এক কালার, তো অনেক শাড়ির সাথে পরা যাবে, তো এই ভেবেই এই ব্লাউজটা বানানো। ভেলভেটের ব্লাউজ আমার ছিল না, খুব ভালো লাগে বেশ দেখতে, এই জন্য কালো একটা বানানো হয়েছে, এই একটা ব্লাউজ। আর মেনলি আমি আমার নিজের শপিং এই বছর বেশিরভাগ করেছি হচ্ছে জুডিও থেকে। তো তার মধ্যে এই প্রথম এটা, দুদিকে বেশ দুটো পকেটওয়ালা, একদম একদম ক্যাজুয়াল একটা শার্ট, মানে ক্রপ, মানে ছোট, লং নয়, ছোট্ট ঝুলের। এই যে তো হাতাটা বেশ এরকম টাইপের, জানি না কি বলবো এটাকে,
মানে পুরো খোলা না আর কি, যে রিপ করা একটু। আর সামনে দুদিকে দুটো পকেট, আর কাপড়টা এত সফট মানে এত নরম। আর সাদা তো গরমকালে এমনিতেই ভালো লাগে, পরে আরাম হয়। তো এই একটা শার্ট কিনেছি, জিন্সের সাথে পরবো। এই একটা টি শার্ট, মানে আমার লাল, খয়েরি, সাদা, কালো এইরকম সলিড কালারগুলো এবছর প্রত্যেকটা হয়েছে আর কি। সব উল্টো করা, পরে পরে দেখেছি বাড়িতে এসে, আর ওরকমই উল্টো করে রেখে দিয়েছি। তো এই হচ্ছে একটা ব্ল্যাক কালারের ওভার সাইজ টি শার্ট। এটা অনেক দিন ধরে একটা শখ ছিল এরকম ওভার সাইজ একটা ব্ল্যাক টি শার্ট কিনবো, জিন্সের সাথে ডেনিমের সাথে পরলে খুব ভালো লাগে দেখতে। তো এই জন্য এই টি শার্টটা নিয়েছি। এটাও জুডিও থেকে নেওয়া। এই আরও একটা টি শার্ট, এটাও কিন্তু ওভার সাইজ। এখন ওভার সাইজগুলোই ট্রেন্ডে চলছে আর কি। তো নর্মাল টি শার্ট এখন আর পরতে একদম ভালো লাগে না, ওই জন্য ওভার সাইজই ভালো লাগে। তো এটা একটা ওভার সাইজ টি শার্ট। এটা হচ্ছে রানি কালারের, এই কালারটাও খুব ব্রাইট, পরলে ভীষণ ভালো লাগছে আর কি। চলো রাখলাম। লাস্ট এই একটা জিন্স, যেটা উল্টো করা। তো সবার লাস্ট হচ্ছে এই সব শার্ট টি শার্ট এগুলো দিয়ে পরার জন্য কিছু তো একটা চাই। তো এই হচ্ছে জিন্স, এই যে এরকম স্টাইলের জিন্সটা, মানে কোমরটা এরকম টাইপের, কুচি কুচি টাইপের, আর নিচটাও এরকম, নিচটাও এরকম। যেহেতু এখন একটু মোটোসোটো হয়ে গেছি, তো একদম ফিটিংস জিন্স বা ফিটিংস টপ ভালো লাগে না পরলে। তো এই জন্য একটু ঢলা ঢালা, যাতে পেটটা না বুঝে যায় আর কি। এই হচ্ছে জিন্স। তো এইখানেই কিন্তু পুজোর বাজার বলতে পারো শেষ, মানে আমাদের শেষ। এবার ছেলের আছে, অনেক আছে, তো সেগুলো অন্য একদিন অন্য কোনো ব্লগে মানে ভিডিওতে দেখাবো। তো আজকে আর সেটা দেখাচ্ছি না। আর যে কটা দেখাতে পারলাম না, মানে যার যারগুলো দিয়ে দিয়েছি তাকে, তো সেগুলো আর দেখাতে পারলাম না। যাই হোক, এই হচ্ছে আমার পুজোর শপিং এবছরের। আমাদের তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ড্রেসগুলো আমাকে বললে কেমন লাগবে সেটাও কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ব্লগে। তো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।